আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, উঠে হাত মুখ ধুয়ে নাস্তা করে নিলাম, নিয়ে তারপরে কাজকাম শুরু করে দিব। তো একটু চা আর বিস্কিট খেয়ে নিছি ঘুম থেকে উঠে, খেয়ে কাজে লেগে গেলাম। তো এই তো ঘর ঝাড়ু দিয়ে নিতেছি ঘরটা ভালোভাবে। কালকে রাত্রে প্রচণ্ড বাতাস আসছিল, ভাবছিলাম বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি আসে নাই। অনেক বাতাস আসছিল মাঝরাতে। তো ভোরের দিকে নাকি মাঝরাতে, আমার সঠিক খেয়াল নেই, আমি উঠিনি, ওর বাবা উঠছিল। তো জানলা দিয়ে অনেক বাতাস আসছিল, সে বাতাসে ঘর একদম, সকালে উঠে দেখি বালি দিয়ে একদম ভরে গেছে। তো সবাই ঘুম থেকে উঠে চলে গেছে যার যার মতো। আর মেয়ে দেরিতে ঘুম থেকে উঠে। তো আমি আমার কাজকামগুলো সেরে নিতেছি, ঘরটা ঝাড়ু দিয়ে এখানে প্লেট বাটিগুলো ধুয়ে নিতেছি, তারপরে রান্না বসাবো। তো আগে ঘর ঝাড়ু দিয়ে পাকের ঘরের কাজটা না করা হলে রান্নাটা বসানো যায় না। তো প্লেট বাটিগুলো না ধোয়া হলে তো আর রান্নাটা বসানো যায় না। তো পাকের ঘরটা একটু অগোছানো থাকে, তো পাকের ঘরটাকে গুছিয়ে টুছিয়ে প্লেট বাটিগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে তারপর রান্না বসাইতে চলে আসছি। তো আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে। তো কার সাথে বলবো? আমার গাইজদের সাথে বলি, হয়তো আপনাদের কিছু উপকার আসতে পারে আমার কথাগুলো, বা নাও আসতে পারে। তো আমার মনে হলো কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো কিছু কিছু মানুষ এরকম আপনার আশেপাশে আছে, অথচ আপনি চিনেন না, মুখোশ পরা, আপনার সাথে এতটাই ভালো ব্যবহার করবে, এতটাই ভালো থাকবে যে আপনি ভাবতেই পারবেন না যে এই লোকগুলো কি আপনার সম্পর্কে বাজে কোনো কথা বলতে পারে বা পারে না। এরকম আপনি ভাবতেই পারবেন না যে এরকম একটা বিহেভ করবে, আপনার সাথে ব্যবহার করবে। ঠিক আশেপাশে এরকম কিছু মানুষ আছে, মানুষ না, মানুষ নামের জানোয়ার বলে ওদেরকে। ওরা কি বলবো, বকা দিতে ইচ্ছে করে। ওরা জানোয়ারের চেয়ে অদম। ওরা মানুষের কি আছে না আছে, মানুষের সেগুলো নিয়ে যদি ব্যাকগ্রাউন্ডে আপনার একটু থাকে, তো আপনার আরও একটু বাড়িয়ে সেই কথাগুলোকে অন্যের কানে পৌঁছে দিবে। ওদেরকে মনে হয় আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এই মানুষের গীবত গাওয়ার জন্য, মানুষের সম্পর্কে কিছু কথা বলার জন্য। তো আপনার যদি মনে করেন জীবনে কোনো কিছু হয়ে থাকে, তো সেটা যদি আপনার আশেপাশের কেউ জানতে পারে সেই জিনিসটা, তাহলে দেখবেন সেটা তালকে তিল করবে, করে বলবে, আপনার জীবনটাকে বিষিয়ে দিবে। আপনাকে এইরকম পরিস্থিতির মাঝে ফেলবে যে আপনার বাচ্চাটা দায় হয়ে যাবে। তো এইরকম একটা অবস্থা। মানুষ কিন্তু মানুষকে নষ্ট করে, মানুষের ক্ষতি করে। এরকম মানুষ দুনিয়াতে কি বলবো, অনেক আছে, অনেক আশেপাশে। কিন্তু কেউ চিনতে পারে, কেউ পারে না। এই যারা চিনতে পারে তারা সব থেকে ভালো থাকে, কারণ ওদের আশেপাশে ঘেঁষে না। আর যারা না চিনতে পারে, মুখোশধারী শয়তান, ওদের সাথে কিন্তু ওদের জীবনটা একদম দুর্বিষহ হয়ে যায়। তো মনে করেন আশেপাশে পাড়া প্রতিবেশী মানুষগুলো এই মানুষের জীবনটাকে দুর্বিষহ করে তোলে, তালকে তিল করে, এরকম একটা অবস্থা। তো আপনি ভালো আছেন, আপনি ভালো খাইতেছেন, ভালো পড়তেছেন, আপনাকে ভালো লাগবে না, আপনার ভালো দেখতে পারবে না। আপনার মেয়ে জামাই আপনাকে ভালো পাইতেছে, আপনার মেয়েকে ভালো পাইতেছে, সেটাও সহ্য হবে না অনেকের। মনে করবে, ওনার মেয়ের জামাই এত ভালো, একটা মেয়ের জামাই এত ভালো, মেয়েকে এত ভালোবাসে, ছেলের মতো। এরকম দেখে ওনাদের গা জ্বলে হিংসায় পুড়ে যাচ্ছে। এতটাই খারাপ মানুষ দুনিয়াতে আছে। ওনার যে কতটা ক্ষতি হইতেছে, এই জন্য এটা কিন্তু একবারও চিন্তা করবে না, ভাববে না যে আমি যে অন্যের ক্ষতিটা ভাবতেছি, আমার ক্ষতি যদি আল্লাহ করে দেয়, কিন্তু সেটা ভাবে না। কিছু কিছু সময় দেখেন, অন্যের ক্ষতি চাইলে কিন্তু নিজের ক্ষতি হয়ে যায়, একদিক দিয়ে না একদিক দিয়ে হয়ে যায়, কিন্তু কেউ বুঝতেও পারে না যে কোন দিক দিয়ে ক্ষতিটা হইলো, ওরা বুঝে না। আসলে কি, যারা শয়তান তারা কখনো ভাবে না যে আমি অন্যের কথা চিন্তা করি, যদি একবার খারাপ মন্তব্য করি আমারও হইতে পারে এরকম একটা পরিস্থিতি বা কী, এটা কিন্তু একবারও ভাবে না। আপনার মেয়ের জন্য যে কুচিন্তা করবে, দেখবেন ওনারও মেয়ে আছে, তার জন্য আল্লাহ কিন্তু একটা কিছু রেখে দিছে। এরকম কিছু কিন্তু ঘটতেছে, তারপরেও কিন্তু বুঝতেছে না, মানুষ বুঝে না। এরকম একটা মানুষ দুনিয়ায়, কি বলবো, এদের সাথে বাস করা ঘৃণা লাগে, নিজেকে ঘৃণা লাগে যে এরকম মানুষের সাথে বাস করি আশেপাশে। এত খারাপ মানুষ, সি কি বলবো আর। যাই হোক, রান্নাটা বসিয়ে দিলাম। তো এই যে শাক ভাজি করে নিছি, আর চিংড়ি মাছ দিয়ে ধুন্দুল রান্না করব। তো চিংড়ি মাছে আমার অ্যালার্জি, আমি খাবো না। তো ওর বাবা আর মেয়ে খাবে, আমি আর আমার ছেলে চিংড়ি মাছটা খাবো না। প্রচণ্ড অ্যালার্জি হয়েছে কয়েকদিন আগে, তো আমার হাতে এখনও অ্যালার্জি
যায়নি, এরকম একটা অবস্থা, ওষুধ খাইতেছি। তো একবার যদি হয় সেটা কিন্তু যেতে অনেকটা টাইম লাগে। তো সেই জন্য অ্যালার্জি ধুন্দুল আনছিল, তো ওই চিংড়ি মাছ আছে, ভাবলাম সেটা দিয়ে রান্না করি। অল্প একটু ধুন্দুল চিংড়ি মাছ দিয়ে, অল্প কাটা চিংড়ি মাছ দিয়ে রান্না করছি অল্প একটু, ওর মেয়ে আর বাবা খাবে। আর রান্নাটা বসিয়ে দিছি। তো যাই হোক, কী বলবো, আশেপাশে মানুষের কথা আর বলে শেষ করা যাবে না। তো আপনাদের আশেপাশে এরকম যদি কোনো মানুষ থাকে তাহলে আপনারা কিন্তু ওদের কাছ থেকে সাবধানে থাকবেন। আর মানুষের সাথে কথা বলার আগে চিন্তা ভাবনা করবেন যে এই মানুষটাকে আগে চিনবেন, জানবেন যে কীরকম, তারপরে ওদের সাথে মিশবেন, এর আগে মিশবেন না। তাহলে কিন্তু আপনার জীবন দুর্বিষহ করে তুলবে ওরা। মানুষের কাছে গিয়ে গিয়ে বেড়াবে, মনে হয় ওদেরকে চাকর রেখে দিছে আর কি, এরকম একটা অবস্থা। মনে হয় কি চাকর রাখছি, এরকম যে আপনি বেতন দিয়ে যে লোক রাখলে যেরকম, মায়না দিয়ে রাখলে যেরকম হয়, তার থেকে ওরা বেশি, মানে ওদেরকে বেতন ছাড়াই রাখলে ওরা যেরকম, এরকম মানে অন্যের গীবত গাওয়ার জন্য পাশে পাশে বাড়ি বাড়ি যে, মানে কার মেয়ের জামাই ভালো, কার মেয়ে ভালো না, মানে কার সংসারে কি হইতেছে, কি খাইতেছে, কোথায় যাইতেছে, মানে নিজের ঘরের থেকে অন্যের ঘরের খবরটা বেশি রাখে। এইরকম হয়েছে মানুষের অবস্থা। জানি না আল্লাহ এদেরকে কবে হেদায়েত দিবে, কবে নিজের কথা চিন্তা করার সুযোগ দিবে। তো এইরকম মানুষ দুনিয়াতে থাকলে কিছু কিছু মানুষ একদম অসহ্য হয়ে ওঠে। কি বলবো, আর এদের কথা বললে শেষ করা যাবে না, এরা এতটাই খারাপ মানুষ। তো আপনার আশেপাশে থাকলে আপনি এরকম সাবধানে থাকবেন, এইসব মানুষের থেকে দূরে থাকবেন। তো আমাদের এখানে কিছু মানুষ আছে এরকম, কি বলবো, মানে বললে শেষ করা যাবে না। মানুষের কথা নিয়ে সারাক্ষণ পড়ে থাকে, কার ঘরে কী হয়েছে না হয়েছে, কে কি করলো না করলো, শুধু এগুলো নিয়েই থাকে। ওদের কাজই হয়েছে এগুলো নিয়ে কাজ করা, ওদের কাজই এরকম। তো অন্যের আবার বললে কিন্তু ঘাত লেগে যাবে যে আমার এই কথাটা বলতেছে। তো এই ভিডিওটা আমি ছাড়বো, দেখবেন, শুনে অনেকে বলবে এইটা কারে বলছে, ওইটা কারে বলছে। তো যে বলে তার শরীরে লাগবে, যে না বলে তার শরীরে লাগবে না। যে জব দিবে, যে বলবে, আমি বুঝবো যে সেই তাহলে এই সমস্ত কথা বলা উঠা করে মানুষের নামে। তো সে হয়েছে চকলখোর, এটাই বলবো, আর কি বলবো। তো এখানে হচ্ছে মাছের ডিম দিয়ে আলু ভাজি করে নিব। ও রুই মাছের অনেকটা ডিম, কালকে মাছ আনার পরে রুই মাছের ডিম হয়েছিল পেটের ভিতরে, তো সেই ডিমটা রেখে দিয়েছি। প্রায় অনেকটা ডিম হয়েছে, ছোট একটা বাটির 1 বাটি ডিম। তো ভাবলাম কি শুধু ডিমটা করব, আলু দিয়ে করি। আমার ছেলে হচ্ছে আলু দিয়ে এইভাবে মাছের ডিম ভাজি করলে অনেক পছন্দ করে। তো আলু দিয়ে হচ্ছে মাছের ডিমটা ভাজি করে নেব। দেখুন অনেকটা ডিম, কিন্তু 1 বাটি ডিম। তো আমি ভাবছিলাম অনেকটা বেশি হয়ে যাবে, সেজন্য কিছুটা রেখে দিছিলাম অল্প একটু। তারপরে আবার দিলাম আলুর সাথে মিক্স করে, দেওয়ার পরে দেখলাম যে না, ঠিক আছে। তো আর একটু দিয়ে দিলাম, এতটুকু আর রাখবো কি জন্য, তো বেশি হলে একটু টেস্টটাও বেশি হবে, খেতে ভালো লাগবে। তো এইভাবে হচ্ছে আলু দিয়ে মাছের ডিম ভাজি করলে কিন্তু দারুণ মজা হয়। একটু তেলটা একটু বেশি দিয়ে ভাজা ভাজা করে নিলে অনেক মজা হয়। তো আমি আবার লাস্টে একটু মাছের যে এই মশলা সেটা দিয়ে দিছি। প্যাকেটের মশলা ছিল ঘরে, মাছের মশলা। তো আমি হচ্ছে মশলা থাকলে কৌটায় কৌটায় ঢেলে তারপরে রেখে দিই, আর বুঝে নিই যে এইটা কী রাখছি। তো আমার হচ্ছে মনে থাকে, খেয়াল থাকে। তো সেজন্য মাছের ছিল, মশলা ছিল। তো একটা কৌটায় দেখলাম আছে, তো ভাবলাম ডিমটার সাথে দিয়ে দিই। ডিমের একটা অন্যরকম একটা স্মেল থাকে, তো এই মশলাটা দিলে সেই স্মেলটা চলে যায়, ওটা ঘ্রাণ আসে খেতে। তো সেই জন্য একটু মাঝামাঝি যখন হয়ে আসছে তখন হচ্ছে মাছের এই মশলাটা আমি দিয়ে দিছিলাম। দেওয়ার পরে দেখলাম যে ঘ্রাণটা খুব ভালো আসছে, আর ভাজিটাও সেই টেস্ট হয়েছে, কি বলবো, মানে একটু লবণ চেখে দেখার পরে বুঝলাম যে এতটা মজা হয়েছে ভাজিটা। মশলাটা দেওয়ার পরে একটা ঘ্রাণ আসছে ভালো। তো মাছের মশলাটা দিয়ে ভালোভাবে লাড়া দিয়ে তারপরে হচ্ছে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, করে নামিয়ে নিলাম। তো আজকে ভিডিওটা দেখবেন, কেমন লাগে শেয়ার করে দিবেন, লাইক করবেন। আর আমার কথাগুলো যদি আপনাদের একটু খারাপ লেগে থাকে তাহলে প্লিজ আমাকে মাফ করে দিবেন। তো অনেক কষ্টে কথাগুলো বললাম, এরকম আপনাদেরও আশেপাশে থাকলে আপনারাও সতর্ক হয়ে যাবেন, সাবধান হয়ে যাবেন। মানুষের সাথে কম মেলামেশা করবেন, তাহলে দেখবেন আপনার জীবনটা অনেক সুন্দর হবে। আর মানুষের সাথে যত বেশি মিশবেন তত জীবন নষ্ট, একদম জীবন দুর্বিষহ হয়ে যাবে। তো এই তো লাস্টে যা রান্না করলাম সেটা আবার আপনাদের সাথে শেয়ার করলাম। মাছের ডিম দিয়ে আলু ভাজি করে নিছি, আর এখানে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ রান্না করে নিছি, আর হচ্ছে শাকটা ভাজি করে নিছি। তো এই তো আজকের রান্না বান্না, তো সব কিছু দেখিয়ে দিলাম। তো কেমন হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে থেকে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন, ভালো থাকবেন।